গরিবের বাড়ি হঠাৎ করে বড়লোক দুই ভাবি এসে হাজির সকাল সকাল। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো সকালবেলা হচ্ছে গিয়ে ভাবিরা আসছে, দুই ভাবি সকালে এসে হাজির। আমি তো অবাক, কি ব্যাপার ভাবির আমার বাসায় হঠাৎ করে কি মনে করে আসলো। যাই হোক, এখানে ভাবিদের জন্য সকালে নাস্তা বানিয়ে দিয়েছি, রুটি সবজি আর হচ্ছে গিয়ে ডিম পোচ আর হচ্ছে কফি খাওয়াইছি তাদেরকে। তো তারা হচ্ছে খাওয়া দাওয়া করে চলে গেছে, আর এখন হচ্ছে আমি খাচ্ছি। যখনই আমার বাসায় কেউ না কেউ আসে তখনই আমার বাসায় কোনো কিছুই থাকে না। তো সকালবেলা ভাবিরা আসছে, আমি কি নাস্তা দিব ভেবে পাচ্ছিলাম না। তারপরে কি করব, হঠাৎ করেই প্ল্যান আসলো যে ঠিক আছে রুটি বানাই দিই, সবজি খাওয়াই দিই। আর এমনিতে সকালবেলা তো ভারী বেশি খাবার খায় না সবাই, সাধারণত ভাবিরও খায় না, ভাবির একটা একটা রুটি খাইছে, বেশি খায় নাই। যাই হোক, এই যে ভাবিরা খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে, স্বামীও চলে গেছে। তো আমি হচ্ছে একা একা বসে বসে কফি খাচ্ছিলাম। তো এখন হচ্ছে আমি থালাবাটি ধুবো, এই যে সব কিছু ধোয়াধুয়ি করতে হবে। আর স্বামী এখন সুফিয়াকে আনতে যাবে স্কুলে। আর বাবু ঘুম থাকতে থাকতে আমার হচ্ছে কাজ করে শেষ করতে হবে, তা নাহলে পারবো না। আবার স্বামী আবার 2টার দিকে বের হয়ে যাবে, ওর হচ্ছে হসপিটাল থেকে রিপোর্ট আনতে হবে আজকে। এখানে যে আমি কী বের করছি নিজেও বুঝতে পারতেছি না। এখানে সবই দেখি মুরগি, এটার ভিতরে মনে হয় কলিজা আর হচ্ছে মাংস মিক্সড করা আছে, একটু গরুর মাংস। তো দেখি এগুলো রান্না করবো। আর মুরগি বের করছি বেশি। আর ফ্রিজে আছে মাছ আছে, রুই কী বলে রুই মাছ নয় অবশ্য, আছে শুধুমাত্র বল মাছ আছে আর আছে ইলিশ মাছ। তো ইলিশ মাছ পর 4 দিন খাইছি, এখন আর ইলিশ মাছ খেতে ভালো লাগতেছে না, এর জন্য আজকে ইলিশ মাছ খাবো না। সুইফের জন্য হচ্ছে মুরগি রান্না করবো, আর আমাদের জন্য গরুর মাংস আর কলিজা দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না করবো। আর যে আমরা খাওয়ার পরে সবজি আছে যে এটাতে হয়ে যাবে আমাদের দুপুরে। কারণ আপনাদের ভাই আর রাত্রে এসে শুধু খাবে, সে তার দুপুরে খাবে না, শুধু দুপুরে খাওয়ার ভিতরে শুধু আমি আর স্বামী খাবো। তো এটা এখন তুলে নিয়ে এটাও ধুয়ে ফেলবো। আর ভাত রান্না করা হয়ে গেছে, যে রুটি বানানোর পরই ভাতও বসাই দিয়েছিলাম, ভাত হয়ে গেছে এখন থালা। তো এই যে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, থালা বাটি সব ধোয়া শেষ আমার। এই যে গোশত দেখেন, আমি 3 প্যাকেট শুধু মুরগির মাংস বের করছি, কি বলবো। আর এটা হচ্ছে গরুর মাংস। আর আমার এই বোর্ডটার অবস্থা বিশাল খারাপ। আপনাদের ভাইয়া সেদিন কিনতে গেছিল, কিন্তু এটার মাপে পাওয়া যেতেছে না, এটার থেকে সব কিছু বড় পাওয়া যেতেছে। আর আমার তো চুলা ঠিক আছে, আমার তো চুলা লাগতেছে না, শুধু চুলা লাগবে না আর হচ্ছে গিয়া মানে বেসিংয়ে তো সবই ভালো আছে, শুধুমাত্র এটা লাগবে ক্যাবিনেটটা আর কি। যাই হোক, এখন ওদের এখানে হলো ফুল সেট কিনতে হবে। তো এইটার জন্য গেছিলো আপনাদের ভাই, তো এটা হচ্ছে নাই, এটা বড় সাইজের আছে, এর জন্য হচ্ছে আনা হয় নাই। তো তারপর আপনাদের ভাইয়া বইল আসছে, আর হচ্ছে গিয়ে মাপ দিয়ে আসবে কয়দিন পরে বলছে যে। তো সে হচ্ছে কাজের জন্য সময় পাইতেছে না, তার এখন হচ্ছে দিনের বেলা কাজ করতেছে বেশি। যখন সে সময় পাবে তখন সে যায় হচ্ছে মাপটা দিয়ে আসবে। আর রান্নাঘরের অবস্থা বিশাল খারাপ, কি বলবো। বাড়িওয়ালা আমাদের কিছু ঠিক করে দিবে না। বাড়িওয়ালা বলছে যে তোরা থাকলে থাক, না থাকলে না থাক, কি একটা অবস্থা দেখছেন। একটা সময় ছিল কি, বাড়িওয়ালা আমাদেরকে বলছে যে তোরা থাক, আর এখন সে বলে থাকলে থাক, না থাকলে না থাক। কারণ হচ্ছে এই যে ভাড়াটির তো অভাব নাই এখন, ঠিক আছে। কারণ আমরা নেমে যাওয়ার সাথে সাথে বাড়িওয়ালা সব কিছু ঠিক করে দেবে আর ভাড়াও বাড়াই দেবে। আমরা এখন 500 ইউরো দিই ভাড়া, আর যখন অন্য ভাড়াটি উঠাবে তখন হয়তো বা 600-700 ইউরো দেবে, কিংবা হ্যাঁ 700 করে নেবে, 600 আর নেবে না। কারণ আমরা তো অনেক পুরাতন ভাড়াটি, আমরা তো এই বাসায় অনেক বছর যাবত আছে, আপনাদের ভাই অনেক বছর যাবত এই বাসাতে আছে। যার কারণে হচ্ছে কি ভাড়া বাড়াইতে পারতেছি না। এই তো বাংলাদেশের মতো নিয়ম না যে প্রতি বছর বছর বাংলাদেশে আছে না 500 করে বাড়ায়, তারপরে 1000 টাকা করে বাড়ায়। এদেশে আবার সেটা না, ভাড়া বাড়ানো যায় না। একবার কেউ উঠে গেলে ভাড়া আপনি বাড়াইতে পারবেন না। সে নামার পরে নতুন কাউকে যদি উঠান তখন হচ্ছে কি আপনি ভাড়া বাড়াইতে পারবেন। ছোটো বাচ্চা থাকলে কোনো কিছুই মানে টাইম ধরে করা সম্ভব না, মানে পসিবলই না। তো এখানে শুধু আমি মুরগির মাংসটাই রান্না করছিলাম, এখন কিন্তু বাজে 3:30, আর আমি কথাও বলতে পারতেছি না, আমার পুরো হাইপ উঠে গেছে, প্রচুর ক্ষুধা লাগছে, ডায়াবেটিস না। আর দেখেন কিছুই করতে পারিনি। সুইফিয়া বাসায় এসে এত পরিমাণ কান্না করছে, মানে ও বাসায় আসবেই না, ঠিক আছে। ওরই থামাইতে আমার আর স্বামী আর 1-1.5 ঘন্টা লেগে গেছে। স্বামীকে তো বাহিরে ঘুরাইছি, আবার হয়েছে গিয়ে বাসায় আসবে না, বাহিরে ঘুরে বেড়াইছে। আমি জানালার কাছে দাঁড়াই ওরা ডাকছি অনেকক্ষণ পর্যন্ত। আবার হয়েছে গিয়ে ওর নিচে দাঁড়াই ছিল, বসেছিল, শুয়ে পড়ছে বারবার, সিঁড়িতে উঠবে না উপরে, কি যে একটা অবস্থা, কি বলবো। তারপর হয়েছে গিয়ে আবার বাবু উঠছে ঘুম থেকে, বাবুকে আবার ঘুম পাড়াইলাম।
আর স্বামী গেছে রিপোর্ট আনার জন্য। তো স্বামী এখন বাসায় আসবে, ওই সে আবার দেরি করতে পারবে না, ও আবার কাজ কী বলে ওর ক্লাস আছে আজকে, ও চলে যাবে এখন এসেই। ভেবেছিলাম যে আজকে মাংসটা একটু কষিয়ে রান্না করব, মানে মশলাটাকে প্রথম কষিয়ে নেব, কিন্তু সেটা আর হলো না। এই যে এখন হচ্ছে বসাই দিতে হবে এবার হাতে মেখে, কারণ তাছাড়া পারতেছি না, কারণ কষাইতে গেলে কিন্তু একটা টাইম লাগে। এই টাইমটাতে আমার অনেকটা পরিমাণ মানে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, যার কারণে এখন আর মশলা কষাই নিলাম না, এইভাবে করে এখন হাতে মেখে তরকারিটা। দেখেন স্বামী আসছে আর এই যে উঠে গেছে, দেখছেন কাজ করতে পারবো, রান্না করবো, আবার রান্না রেখে চলে আসা লাগছে। দেখেন ঘরের কি অবস্থা, কান্নাকাটি করে অস্থির, সব কিছু এলোমেলো করে ফেলছে। রান্না করতে আমার 1 ঘন্টাও লাগে না, সেখানে দেখেন আমি সারাদিন লেগে গেল আমার শুধুমাত্র 2টা আইটেমের তরকারি রান্না করতেই। দেখছেন কি একটা অবস্থা, তাই না? ছোটো বাচ্চা কাচ্চা যদি এরকম মানে বিরক্ত করে, তাহলে কি আর বলবো, আমার কষ্টটা শুধু আমি বুঝি আর আমার আল্লাহ জানে, তাছাড়া কেউ জানে না। আর আমার কষ্ট কেউ বুঝেও না আর বুঝবেও না, এই হচ্ছে আমার অবস্থা। নিজে এখন হাতে মেখে বসাই দিলাম। আর দেখেন তখন কিন্তু মাংসটাকে বসাইতে আসলাম, এর ভিতরে কিন্তু সুপিয়া উঠে গেছে আর স্বামীও চলে আসছে। তো স্বামীও চলে যাবে, বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ 4টা বাজে এখন। তো বেশি লেট করলে আমার সমস্যা, কারণ ঠান্ডার ভিতরে হেঁটে যাইতে হয় তো, মেয়েকে অনেক দূর। এখন সুপিয়াকে খাওয়াইতেছি, সুপিয়াকে খাওয়ানোর পরে ও নিজে খেয়ে তারপর চলে যাবে। আমি হচ্ছে এই পাশটাতে চিকেন তান্দুরি করবো। তান্দুরির জন্য হচ্ছে চিকেনটাকে মেখে রাখবো, এখানে সবে দিয়ে রাখছি। আমি হচ্ছে ঘরোয়া যত মশলা আছে সেইগুলো দিয়ে হচ্ছে চিকেন তান্দুরিটা করি, আর এটা খেতে ভীষণ মজা হয়। বাইরে থেকে আমার কোনো মশলা কিনতে হয় না, সবই ঘরের মশলা। 5টা লেগ পিস ছিল, ওই 5টাই এখন মশলার সাথে মেখে রেখে দিব। রাত্রেবেলা হচ্ছে ওদেরকে করে হচ্ছে ওদের ভেজে দিব, তখন আপনাদের ভাইও আসবে বাসায় আর স্বামীও থাকবে তখন। স্বামী অবশ্য পরে আসবে, কারণ হচ্ছে গিয়ে স্বামীও তো এখন চলে যাবে, ও আস্তে আস্তে হচ্ছে 9:30 বাজবে রাত। আর আপনাদের ভাইয়া হয়তো 6টা-7টার দিকে চলে আসবে আজকে। আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন শনিবার দিন হাটের থেকে এই যে কতগুলো মাল টানছে, দেখছেন ভর্তি। আর এইখানে দেখেন এই বাস্কেটটার ভিতরে কি কি আছে জানেন, দেখাচ্ছি। দেখেন এখানে 2টা বাঁধাকপি ফুলকপি ছিল, সকালে তো ভাজি করলাম অর্ধেকটা। এখানে আছে দেখেন, এখানে যে কমলা আছে, আমার ছেলে শুধু এসে এসে যে কামড় মেরে রেখে যায়, খাওয়ার চেষ্টা করে, কিন্তু বেচারা খেতে পারে না, ছোট মানুষ তো খাওয়াই দিতে হয়। আর দেখেন আমার ছেলে এই যে এভাবে কামড়ে রাখছে, যখন যে এটা পচে গেছে, পুরে নষ্ট হয়ে গেছে। দেখেন এগুলো সব কমলা আর হচ্ছে গিয়ে টমেটো, এটা পচে গেছে। দেখেন এত পরিমাণ ফল কিনে আপনাদের ভাইয়াকে নিষেধ করি যে এত ফল কিনো না, নষ্ট হয়ে যাবে, তারপর সে কিনতেই থাকে। আমার তো একে তো ডায়াবেটিস, আমি সেভাবে করে কোনো ফল খাই না ভয়ে, কারণ অনেক মিষ্টি এদেশের ফল, খেলে হয় কি আমার ডায়াবেটিস বেড়ে যায়, যার কারণে আমি হচ্ছে কম খাই। টমেটো পচে গেছে, গোছানোর সময় পেতেছি না। একটা সংসারে যে কত কাজ থাকে কি বলবো, শুধু রান্না বান্না খাওয়ার তোর কাজ না, সব কাজই করতে হয়। আর এখানে তো কাজের বুয়া নেই, নিজেই বুয়া নিজেই মালকিন। আমি হচ্ছে এখন এই বাঁধাকপিটা কাটবার, এই দেখেন বিশাল বড় একটা কুচি আনছে, দেখেন দেখছেন কি যে মোটা, এটার সাইজ কিন্তু অনেক বড়, মোবাইলে ভেবে বোঝা যাচ্ছে না। দেখেন আমি হচ্ছে এখন বাঁধাকপি কাটবার জন্য নিচে বসছি, তা আমি ভাবলাম যে আপনাদের একটু দেখাই যে কতগুলো মালটা আছে, যে সব লাল মালটা। আর এই লাল মালটাটাই খেতে পছন্দ করে আমাদের ঘরের সবাই। তো জুস বানাইতে হবে, জুস বানাই খাওয়াবো বাচ্চাদেরকে। এখন তো সময় না আজকে আর। বাঁধাকপি কেটে
বাঁধাকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন হচ্ছে এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। শুধু মরিচটা মুখে আসতেছে, কাঁচা মরিচটা এখনও কাটি নেই, মরিচটা পরে দেবো। আর এখানে যে কলিজার মাংসটা কষিয়ে নিচ্ছি ভালো করে, তেল উঠে গেছে। এখন হচ্ছে আমি দিয়ে দেবো এই যে কেটে ধুয়ে রাখা আলু। আর ওদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে। পানি দিয়ে দিচ্ছি এই যে তরকারিতে, আর এই যে হলুদ লবণ দিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি এদিকে আমার ভাজিটা হয়ে গেছে। আমি কাঁচামরিচ তারপর ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। এই যে এখন হচ্ছে দিয়ে দেবো ডিম। দুইটা ডিম দিয়ে দিলাম এখানে। আর এই পাশটাতেও তরকারিটা হয়ে গেছে। হয়ে গেছে কিন্তু ভাজিটা। আর আমি ক্যামেরা অফ করে কিন্তু ভালো করে যে ডিমটাকে ভেজে নিছি কিন্তু বাঁধাকপির সাথে। এই যে ভাজিটা কিন্তু হয়ে গেছে, দেখছেন? আর এই যে তরকারিটা হয়ে গেছে। এদিকে আমার সামিয়া চলে যেতেছে, চলেন একটু দেখায়। এই যে সামিয়া চলে যেতেছে। তুমি কই যাবা? আমার ছেলে হয়েছে জুতো আগে দিছে, সেও যাবে এখন বোনের সাথে। কি বাবা, বাই বাই দিয়ে যাও সামিয়া, বাই। টাকা লাগতো না আজকে? হ্যাঁ, সত্যি লাগবে না? হ্যাঁ, দুই আইটেমের তরকারি রান্না করতে করতে রাত হয়ে গেছে। দেখেন 5টা বাজে, দুপুরের খাবার এখনো খেতে পারলাম না। একবারে রাতেই খেতে হবে। না বো, আল্লাহ হাফেজ, সাবধানে যাও, ফোন দিও। হ্যাঁ, হিরে বাবা, হিরে বাবা। আপু চলে গেছে, মা আপু চলে গেছে। আসো, রান্না বান্না শেষ। তো ভাবির আসার সময় আমার জন্য একটা গিফট নিয়ে আসছে। এই যে ব্যাগটা আনছে আমার জন্য। ব্যাগটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন সবাই। আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে। এই যে ব্যাগটা কিন্তু সুন্দর। তো অনেক অনেক ধন্যবাদ ভাবি আপনাদেরকে, যে আমার জন্য কষ্ট করে ব্যাগটা নিয়ে আসছেন। বের করতো মা, এই ব্যাগটা হচ্ছে এক্সট্রা। এইটার ভিতরে করে আমি যখন আলমারিতে রাখবো না, তখন হচ্ছে এটার ভিতরে করে রাখবো। তাহলে হচ্ছে এই ব্যাগে আর কোনো ময়লা পড়বে না, ব্যাগটা ভালো থাকবে। এই জন্য এই ব্যাগটা দিয়ে দিচ্ছি। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।